উস্কানি পাওয়ার কয়েকদিনের মধ্যে 16 এবং 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক অধ্যায় রচনা করছে, এদেশের মেধাবী আমাদের কলিজার টুকরা ছাত্র, ইভেন ছাত্রীদের গায়েও তারা হাত উঠাইলো, নির্মম ভাবে সেদিন পিটালো, আহত করলো, নির্যাতন করলো। সে আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেই আন্দোলনগুলি ছড়িয়ে পড়লো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, ছড়িয়ে পড়লো বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে সরে গেল ইন্টারমিডিয়েট পর্যায়ে কলেজগুলিতে। তারপরে কিছুদিন পরে দেখলাম আমরা স্কুল লেভেলের ছেলেরা পর্যন্ত ইউনিফর্ম করে রাস্তায় নেমে আসলো। আশ্চর্য হলাম, তারা বলল আজকে আমার বড় ভাইরা ভোটার জন্য আন্দোলন করছে, তারা মার খাচ্ছে, আজকে 5 বছর পরে 10 বছর পরে আমাদের তো আন্দোলনে থাকতে হবে, সুতরাং আজকে বড় ভাইদের সাথে আমরা আছি। কোন দুঃসাহসে আমাদের গায়ে হাত লাগাচ্ছে? তারা বুলেট বোমা উপেক্ষা করে একের পর এক জীবন দিল, কিন্তু কোনোভাবেই নির্যাতনের সামনে মাথা নত করে না। দেশবাসী না বিশ্ববাসী দেখেছে, লক্ষ্য করেছে আবু সাইদ কিভাবে দুহাতকে প্রসারিত করে বুক পেতে দিয়ে সে গুলির সামনে নিজেকে আত্মোৎসর্গ করেছে। বুকের ভিতর বহু জল, বুক পেতেছি গুলি কর। আমাদের অনেক অব্যক্ত বক্তব্য, ছাত্রদের বক্তব্য এটাই ছিল, আমাদের অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক যন্ত্রণা রয়েছে, অনেক অপ্রাপ্তি রয়েছে। সরকার একে সবগুলি গালি দেওয়াকে উপেক্ষা করে তোমরা আমাদের বুকে গুলি করবা, আমাদের কথাগুলি বলতে পারবো না, ঠিক আছে তোমরা গুলি করো। বুক পেতে দিল আবু সাইদ। মনে হয় যেন আবু সাইদ সেদিন বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে সে একথাই সারা বিশ্ববাসীকে জানিয়ে দিছে যে আমি আবু সাইদ জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, স্বৈরাচারের